ম্যাডাম, হ্যাঁ আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ দাদা, ওই যে সাধু বাবা এসেছিলেন, উনি কোন দিকে গেলেন? উনি তো আশ্রমের দিকে ফিরে গেছেন। আশ্রমের দিকেই গেছেন? হ্যাঁ। আচ্ছা, আশ্রমটা এখান থেকে কত দূর, কিভাবে যাওয়া যায় আপনি বলতে পারবেন? ম্যাডাম, আশ্রমটা এখান থেকে বেশ অনেকটা দূরে। তাছাড়া রাত্রিবেলা অন্ধকার হয়েছে, আপনি ওখানে যেতে পারবেন না। ওনারা এখানে থাকেন তো, তাই ওনারা চলে যেতে পারেন। ওসব রাস্তা আমরাই চিনি না, জঙ্গলের ভেতর দিয়ে পথ, যখন তখন বিপদ হতে পারে। আপনি ওদিকে যাওয়ার কথা ভাববেনই না ম্যাডাম। তাহলে কাল সকাল হলেই আমাকে যেতে হবে, সময় নষ্ট করা যাবে না। কে এই গুরুমা সেটা জানতে হবেই আমাকে, যার হাতের রান্না একেবারে আমার ভালো মার মতো। ইরাবতী, আপনি ওদিকে কি করছেন? এদিকে আসুন। হ্যাঁ, এক্ষুনি আসছি। মিস্টার চ্যাটার্জিকে আমি এখনই কিছু জানাবো না। যতক্ষণ না নিশ্চিত হচ্ছি ততক্ষণ শুধু শুধু ওনাকে ব্যস্ত করব না। একেবারে ভালো মাকে ওনার সামনে এনে আমি দাঁড় করাবো। এবার বোঝা গেল তো এমএলএ ছেলের গায়ে হাত দেবার ফলটা কি হয়। স্যার, স্যার আপনি এই ছেলেটার কথা কেন শুনছেন? এই ছেলেটা আমার সাথে রাস্তায় মিসবিহেভ করেছে। ওকে আপনি কেন সাপোর্ট করছেন? ওর নামে তো আপনাদের কাছে আমার কমপ্লেন করা উচিত ছিল। ম্যাডাম, মাথা ঠান্ডা করুন। সামান্য ব্যাপারটাকে তো বড় করে দেখাবেন না। সামান্য ব্যাপার? কোনটা সামান্য ব্যাপার? রাস্তায় একটা মেয়েকে মিসবিহেভ করছে, সেটা সামান্য ব্যাপার? কেন পাঙ্গা নিচ্ছেন? এমএলএ ছেলে বলে কথা, পারবেন আপনি ওর সঙ্গে? তার চেয়ে কথা বলে ক্ষমা চেয়ে মিটমাট করে নিন। আপনার ভালোর জন্যই বলছি। অসম্ভব। আমাকে কোনোদিন দি অন্যায়ের সাথে আপোষ করতে শেখায়নি, আর আমি অন্যায়কে কিছুতেই মেনে নেব না। অফিসার, আপনি কেন বেকার বেকার টাইম ওয়েস্ট করছেন? নিয়ে যান এক্ষুনি মেয়েটাকে। অকারণে আমাদের গায়ে হাত তোলার জন্য সোজা মেয়েটাকে লকআপে পুরুন। এক রাত লকআপে থাকলে না, ও সব লেকচার বেরিয়ে যাবে। এই, মুখ সামলে কথা বলবে। অফিসার, ম্যাডাম, ম্যাডাম, আমাদের কিছু করার নেই। আপনি চলুন, আপনাকে যেতেই হবে। না, ও কোথাও যাবে না। যদি যেতেই হয় তাহলে ওই এমএলএ না হোয়াট এভার কাজ ছেলে ও যাবে। এই এই, তুই শুনে নে ভালো করে, আর তোর বাবাকেও বলে দে। হ্যালো ড্যাড। ড্যাড, এরা কী সব বলছে? এরা এখানে কি? আঙ্কেল, আমার কথাটা শুনুন। আপনার ছেলে রাস্তায় একটা মেয়েকে টিস করেছে। ক্ষমতা দেখিয়ে লকআপে পুরে মেয়েটাকে আপনি কি তার মুখটা বন্ধ করতে পারবেন? আপনার ছেলে যেটা করেছে না, সেটা সবাই দেখেছে। মিডিয়ার কাছে কিন্তু ব্যাপারটা পৌঁছতে বেশিক্ষণ লাগবে না। ঘটনাটা এইটুখানি ঘটেছে, আর দেখলেন ঘটনাটা এত বড় হয়ে গেল। আপনার ইমেজ না ধুলোয় মিশে যাবে। আপনার রেপুটেশনের কি হবে একবার ভেবে দেখুন। একবার ভাবুন আপনি কি করবেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি অফিসারকে দিচ্ছি। ইয়েস স্যার। স্যার বললেন ব্যাপারটা মিটিয়ে নিতে, ম্যাডামকে সরি বলতে। হোয়াট? তুমি সরি না বললে তোমাকে অ্যারেস্ট করতে বললেন। ইম্পসিবল। তাহলে তুমি ফোনে কথা বলে নাও। এই চলো, ফটাফট সরি বলো। সরি। চলো তোমরা। কি হলো ঝিলাম? উত্তরটা দাও। এত সহজেই কি নিজের অতীতটা ভুলে যাওয়া যায়? মানে ইরাবতীর জন্যই তো ব্রতর শাস্তিটা হয়েছে। তা তুমি এত তাড়াতাড়ি ইরাবতীকে ক্ষমা করে দিতে পেরেছো? অভিক, তুমি এসব কথা কেন তুলছো? আমরা কি সুন্দর হই হই করছিলাম। হই হই করছিলাম, আবার করব। তার আগে ছিলাম উত্তর দেবে। অভিক, প্লিজ ইরা, এক মিনিট। কি হলো ছিলাম, উত্তর দাও। তুমি সত্যিই পাল্টে গেছো নাকি? না, সত্যি না।
এই সবটা আমার ড্রামা, পুরোটা ফলস। আমি যা যা করেছি, যা যা বলেছি, সব মিথ্যে। কি অভিজ্ঞতা, তুমি এটাই শুনতে চাইছিলে তো? আমাকে বিশ্বাস করা যায় না, একদম বিশ্বাস করা যায় না। আমার ভালো হওয়ারও কোনো অধিকার নেই। কেন? না, একদিন তো আমি খারাপ ছিলাম, আমি হিংসুটে, আমি রাগী, আমি তোমাদের সবাইকে খুশি দেখলে জ্বলে পড়ে যাই। তুমি সেটাই ভাবছো তো? অভিজ্ঞতা, হয়তো এসব আমার ভেতরেও হয়েছে, মানুষ তো। কিন্তু তুমি কখনো জিজ্ঞেস করার চেষ্টা করেছো যে এসব কেন হয়েছে? আমি শুধু খারাপ বলেই হয়েছে, নাকি ভেতরে ভেতরে আমি একা, আমি নিঃস্ব হয়ে গেছি বলে হয়েছে? সেটা বোঝার কখনো চেষ্টা করেছো? আমি যে সব ভুলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি, তোমাদের সবার সাথে আনন্দ করার চেষ্টা করছি, হ্যাপি থাকার চেষ্টা করছি, এসবের কোনো দাম নেই বলো? পাল্টাতে চাওয়া বা নিজেকে বদলানোর চেষ্টা করা কি অন্যায় অভিজ্ঞতা? আই এম সরি অভিজ্ঞতা, আমি তোমাকে এতগুলো কথা বললাম, কিন্তু বিশ্বাস করো আর না পেরে বললাম। এবার তো সত্যি মনে হচ্ছে আমি ভালো হতে চাইলেও তোমরা আমাকে ভালো হতে দেবে না। সত্যি অভিক, তুই এসব কথা কেন তুললি বলতো? ঝিলাম তো আসার পর থেকে এখানে কাজগুলো মন দিয়ে করছে, রিসোর্টের ব্যাপারে সবকিছু খোঁজ নিয়ে নিয়েছে, অলরেডি আমাকে সবকিছু আপডেট করেছে। ও তো কাজের মধ্যেই আছে। আর আমি জানি ও কাজের মধ্যে থাকলে, আমাদের সবার সঙ্গে থাকলে ও একসময় সব কিছু কাটিয়ে উঠবে, বল? তাই ওকে সব কিছু না বলে এখন ওর পাশে থেকে আমাদের সবার ওকে সাহায্য করা উচিত, তাই নয় কি? অভিজ্ঞতা, জানো তো এই মুহূর্তে আমার লাইফে দি আর আকাশদা ছাড়া আর কেউ নেই। ওরাই আমার স্ট্রেংথ, আমার সাপোর্ট সিস্টেম। আর আমি মনে করি না যে দির জন্য ব্রতর কিছু হয়েছে। কারণ ব্রত যা অন্যায় করেছে তার শাস্তি ভগবান ওকে দিয়েছে, আর আমি সেটা নিজেকে বুঝিয়েও দিয়েছি আর সত্যিটা মেনেও নিয়েছি। ব্যাস, সবাই একদম চুপ। হ্যাঁ, আমি চাই না এই নিয়ে আর কোনো কথা হোক, ঠিক আছে? পুরো পরিবেশটা কেমন হয়ে গেল। অভিক, প্লিজ তোমরা খেলাটা কন্টিনিউ করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আকাশদা এখনো তোমার খেলা হয়নি, তুমি শুরু করো। ট্রুথ না দেয়ার? ওনার জন্য আমার কাছে একটা ডেয়ার আছে, সেটা হলো কালকে উনি আমাদের সবাইকে ওই পেছন দিকে জঙ্গলে নিয়ে যাবেন। জঙ্গলে? ইয়েস, একদম মনের কথা বলে ফেলেছিস। আচ্ছা, উনি যখন বলেছেন জঙ্গলে যাব, তখন জঙ্গলেই যাব। জঙ্গলে অ্যাডভেঞ্চার হবে আমাদের। কি হলো মা, খাচ্ছ না কেন? সে কখন থেকে ওইটুকু ভোগ নিয়ে নাড়াচাড়া করছো? কি হয়েছে? দাও, মুখে দাও। আমার খেতে ইচ্ছে করছে না। আমি যে আমার ইরাকে না দিয়ে কোনোদিনও ভোগ খাইনি রে। এ আমার গলা দিয়ে নামবে না। যা, তুই এগুলো রেখে দিয়ে আয়। তুমি সবসময় তোমার মেয়ের কথা চিন্তা করো, তবে তার কাছে ফিরে যাচ্ছ না কেন বলো দেখি? চুপ কথা